তো ইউনিট 10 থেকে দেখো এখানে আমি অনেক কোশ্চেন অ্যান্সার করে দিয়েছি অর্গানিক থেকে। তো চলো এখানে SN1 দিয়ে তোমাদের প্রশ্ন এবছর গুরুত্বপূর্ণ, SN2 দিয়ে এসেছে আগের বারে, SN1 দিয়ে গুরুত্বপূর্ণ। RS নির্ণয়টাও কিন্তু বেশ কয়েক বছর আসেনি, এবছর ইম্পর্টেন্ট। এখানে ক্লোরোফর্মকে যে সিলভার চূর্ণ করে যে অ্যাসিটিলিন পাওয়া যায় সেই বিক্রিয়াটা করবে। তারপর ইথাইল ব্রোমাইডকে যে সিলভার নাইট্রেট যোগ করে যে বিক্রিয়া উৎপন্ন হয়, যেটা উৎপন্ন হয় ইথাইল নাইট্রাইট, যদি সোডিয়াম নাইট্রেট দিতাম তাহলে নাইট্রো ইথেন হতো, এখানে ইথাইল নাইট্রাইট হবে, যে ব্যতিক্রম দুটো যে পারস্পরিক ব্যতিক্রম ব্যবহার করবে। এছাড়া এখান থেকে যেটা করবে খুব সহজে SN1 দেয়, এই তিনটের মধ্যে কোনটা, এটাই বেশি দেয়, এই ধরনের প্রশ্ন হবে। এছাড়া এই বিক্রিয়াটা করে নেবে, এই যে ছকটা ধরো ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড থেকে আমি কেসিএন দিলে সায়ানাইড করব, সেখান থেকে আমি অ্যাসিড করতে পারবো, স্টিফেন বিক্রিয়ার মাধ্যমে তাকে আবার অ্যালডিহাইড করতে পারবো, একে আবার আইসোসায়ানাইড করতে পারবো, কেসিএন বা NaCN দিলে সায়ানাইড, AgCN দিলে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইডকে আবার তাপ দিলে সায়ানাইড। তাই অনেকগুলো বিষয় একসঙ্গে আমি দেখিয়েছি। দেখো তোমাদের ফিশার যদি ডাইরেক্ট থাকে সেটা খুব সহজ হয়ে যায়। তো ফ্লাইং ওয়েজকে আগে ফিশার করবে বললাম, যে আয়োডোফর্ম থেকে অ্যাসিটিলিন। তবে এটা বই দেখে নেবে, ক্লোরোবেনজিন থেকে ফেনল, বইয়ে সুন্দর করে আছে ছায়াতে। তারপর 1 ক্লোরোপ্রোপেন থেকে 2 ক্লোরোপ্রোপেন, দেখো এর উত্তর আমি করে দিয়েছি, দেখে নাও। দেখো 1 ক্লোরোপ্রোপেনকে প্রথমে অ্যালকোহলীয় কেউ দিয়ে অ্যালকিন করবে, তারপর গাঢ় H2SO জল দিয়ে তাকে আবার অ্যালকোহল করবে, তারপর P2O5 দিলে ওইচের জায়গায় চলে আসবে, আবার ক্লোরিন চলে আসবে। তাহলে 1 ক্লোরোপ্রোপেন থেকে 2 ক্লোরোপ্রোপেন হয়ে গেল। দেখো বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়াগুলোর সমীকরণ সহ লিখতে হবে, যেটা একেবারে সহজ বিষয়, উত্তরটা দেখে নেবে, ক্লাস 10 থেকে এটা করে এসছো। দেখো কি জৈব যৌগ উৎপন্ন হয়, কি জৈব যৌগ উৎপন্ন হয় এই যে বিক্রিয়াটা থেকে, ইথাইল আয়োডাইডকে জিঙ্ক কপার দিয়ে বিক্রিয়া করলে জলীয় ইথানল, জিঙ্ক কপার দিয়ে জলীয় ইথানল দিলে কি বিক্রিয়া করবে, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এটা ইথেন উৎপন্ন হবে। দেখো তোমরা খালি এবারে উত্তরগুলো দেখে নাও পরপর, আমি যেগুলো করে যাচ্ছি এগুলো উত্তর করা আছে, তোমরা দেখে নাও আস্তে আস্তে করে। দেখো ইউনিট 11 থেকে আমি কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, উত্তর করা আছে বেশিরভাগ, তোমরা একটু চোখ বুলিয়ে নাও। এখানে দেখো আয়োডোফর্ম বিক্রিয়ায় কারা সাড়া দেয়, এই দুটো যে কোনো একটা গ্রুপ থাকলে এই দুটোর মধ্যে, সেটা একটু দেখে নাও। কোশ্চেনগুলো দেখে নাও, আমি প্রায় উত্তর আমার সব করা আছে। অর্গানিকের এই বিক্রিয়াগুলো তোমরা ভালো করে করলে এর থেকে আশা করি কমন পেয়ে যাবে। দেখো এইগুলো পার্থক্য, এইগুলো করবে। এই রাইমার টিমেন বিক্রিয়াটা করবে। বার্জ বিক্রিয়া দেখো এটা খুব আছে, আমি করেছি, একটা করলে অনেকগুলো বিক্রিয়া একসঙ্গে হয়ে যাবে। আর এই গ্রুপগুলো থাকলে তখন দেখো কীভাবে প্রোডাক্টটা হচ্ছে, এবং যদি আবার এই গ্রুপগুলো থাকে তাহলে দেখো দু রকমের প্রোডাক্ট হচ্ছে। যদি এই গ্রুপগুলো থাকে তাহলে যেমন প্রোডাক্ট হচ্ছে, এই গ্রুপগুলো থাকলে কীভাবে প্রোডাক্ট হচ্ছে, দেখো তখন যে ডবল বন্ডটা দুটো সমান্তরালে নিচে চলে এসছে, এটা এই বন্ডের লাগোয়া হবে। এটা দেখে নাও ভালো করে। দেখো এটা একটা লং কোশ্চেন, মানে এটা বুঝতে পারছো, ভাষাটা পরপর পড়লে বুঝতে পারবে উত্তরটা দেখে। আমি জাস্ট দেখিয়ে চলে যাচ্ছি, নাহলে বিক্রিয়াগুলো বোঝাতে গিয়ে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো এই বিক্রিয়াগুলো করবে এরকম আগের মতো একটা কোশ্চেন, যার উত্তর করে দিয়েছি। দেখো এইখানে যে ক্লোরোফর্ম দিয়ে এবং কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে দুটো আলাদা আলাদা প্রোডাক্ট হচ্ছে। অয়েল অফ ইন্টারগ্রিনের ব্যবহার খুব ইম্পর্টেন্ট। কিউমিনকে অন্তর্বর্তী করে ফেনল, বেনজিন থেকে ফেনল, খুব ইম্পর্টেন্ট। তারপরে ইউনিট 12 দেখে নাও, কোশ্চেনেরগুলো আমি দিয়েছি, অনেক বুঝিয়েছি, নোট টাইপের, একটু দেখে নাও। তো এর উত্তর করা আছে, দেখো HBZ বিক্রিয়া। এই দেখো তোমরা অনেক সময় কি হয়, তোমরা এই যে যৌগগুলোর নাম সহ সংকেত সেটাই জানো, এগুলো তো IPSC নাম নয়, তাই অনেক কোশ্চেনের উত্তর করতে কিন্তু তোমাকে তার যে সাধারণ কমন নামগুলো যেগুলো এখানে লিখেছি সেগুলো কিন্তু করবে। হ্যাঁ, তোমরা এগুলো কিন্তু ছেড়ে যাও। অ্যাসিটোন এখানে লেখা, অ্যাসিটোন আছে, অ্যাসিটোন CH3CO CH3। দেখো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমি করে দিয়েছি সুন্দরভাবে, এইগুলো দেখো, এর মধ্যে অবশ্যই কমন পাবে। দেখো এগুলো তোমাদের নোটের মতো আমি করেছি। এই যে সিলিকন অক্সাইড দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াগুলো, দেখে নাও পরপর। দেখো বইয়ে আরও অনেক বিক্রিয়া আছে, আমি একটু কিছুটা কম করার চেষ্টা করেছি। ক্যানিজারো বিক্রিয়া কারা সাড়া দেবে, বিক্রিয়াটা কি, প্রোডাক্ট কীভাবে লিখবে। যেটা বেশি রিয়াক্টিভ সেটাই অ্যাসিড হবে, সোডিয়াম অ্যাসিডেট, মানে সোডিয়ামের কার্বক্সিলিক লবণ হবে। অ্যালডোল কন্ডেনসেশন দেখো, আলফা হাইড্রোজেন কার্ড নেই, দুটো প্রোডাক্ট কীভাবে লিখবে, দুটো প্রোডাক্ট কীভাবে পাশাপাশি লিখলে তোমাদের প্রোডাক্টটা লিখতে সুবিধা হয়, সেভাবে আমি লিখেছি। আলফা কার্বনকে অপর যে আলফা হাইড্রোজেন আছে এমন যৌগের কার্বনে গিয়ে বন্ডটা তৈরি হবে,
তীর চিহ্নটা একটু লক্ষ্য করো। তো প্রোডাক্টটা দেখে শুনে লিখবে যদি থাকে এই ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্নে কি দেখবে অ্যালডিহাইড বা কিটোনে যদি দেখো যে ক্ষার দিয়েছে, এই যে লঘু এনে হয়েছে, তাহলেই ভাববে সেটা অ্যালডোল বা ক্যানিজারো দিয়ে নিশ্চয়ই কোশ্চেনটা দিয়েছে, তাই সেভাবে লিখবে। তারপর দেখো কোশ্চেনগুলো আমি লিখেছি। কোশ্চেন উত্তর, ত্রিশাঙ্কু বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু এক ধরনের ক্যানিজারো বিক্রিয়াই বলতে পারো। তোমরা এটা কি করবে, মানে ধরো এই যদি ত্রিশাঙ্কুর অ্যালডিহাইডে যদি দেখো NaOH দেয়নি, তার বদলে কি দিয়েছে না এই যে এল মানে ইথক্সাইড, ট্রাই ইথক্সাইড অ্যালুমিনিয়াম, যে এই যৌগটা এই বিকারকটা দেওয়ার ফলে তাহলে দেখো প্রোডাক্টটা কি হচ্ছে, দেখো যেটা এটাকে আমরা আলফা হাইড্রোজেন আছে তাহলে ক্যানিজারো দেয় না, কিন্তু এই বিকারক থাকলে আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও সে ক্যানিজারো দেবে। ক্যানিজারো দিলে কি হবে, এটাই একবার অ্যাসিড হবে, এটা একবার অ্যালকোহল হবে, তাহলে এটাকে অ্যাসিড করো COOH, এটাকে অ্যালকোহল করলে CH2 এই গ্রুপটা CH2OH হয়ে যাবে। এবার এই দুজনে মিলে এস্টার যৌগ তৈরি করে, জানো এটা দুটো এস্টার এই এইচের জায়গায় এইখানে যে কার্বনের পার্টটা আছে চলে আসবে, তাহলে এস্টার হয়ে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি ক্যানিজারো বিক্রিয়াই হচ্ছে, কিন্তু প্রোডাক্টটা আমি এস্টার করে, মানে অ্যাসিড এবং অ্যালকোহল মিলে তো এস্টার তৈরি হয়, তাহলে ফাইনাল প্রোডাক্টটা কিন্তু এস্টার লিখবো। তো এইভাবে কোশ্চেনটা ত্রিশাঙ্কুটা করবে। দেখো বাকি উত্তরগুলো দেখে নাও। এগুলো বেঞ্জিন দিয়ে যে যৌগগুলো লিখেছি খুব ইম্পর্ট্যান্ট, এইগুলো করবে। দেখো নাইট্রোজেনিয়াস দিয়ে যে যৌগ ইউনিট 13 যেটা আছে নাইট্রোজেন জাতীয় যৌগ দিয়ে যে বিক্রিয়াগুলো আছে ওগুলো না সবগুলো প্রায় করবে, ওখানে খুব কম বিক্রিয়া আছে, ছোটো ছোটো বিক্রিয়া আছে। বিশেষ করে তোমরা যে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বিভিন্ন যে যৌগ প্রস্তুতির যে পুরো যে টেবিলটা ওটা কিন্তু ভালো করে করবে, সেটা করলে আমি এর সাজেশনটা বানানোর সময় হয়নি আমার। তো আপাতত এবং তারপরের যে চ্যাপ্টারগুলো যেগুলো জৈব অণু এবং ওগুলো কিন্তু তোমাদের পুরো সব কিছু পলিমার এগুলো ভালোভাবে করবে, আশা করি এর থেকে কমন পাবে। তো ভিডিওটা ভালো লাগলে বা সাজেশনটা আমার ভালো লাগলে চ্যানেলের সাথে জুড়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।